কে তুই আমার সাধনা ভঙ্গ করিস? আপনি? ইনি তো আমার গুরুদেব নন, ইনি অন্য কোনো সাধক। অর্বাচীন, তুই জানিস তুই কত বড় পাপ করেছিস? আগে আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি ভুল করে আপনার সাধনাতে বিঘ্ন ঘটিয়ে ফেলেছি। তুই সাধক হয়ে আরেকজন সাধকের সাধনা ভঙ্গ করলি? লজ্জা করে না তোর? আগে আমি যার পর নাই দুঃখিত, এ ভুল একেবারে অনিচ্ছাকৃত। আমার সাধনার চরম পর্যায়ে ছিলাম আমি, এই ভুলের কোনো ক্ষমা হয় না। তোকে আমি চরম শাস্তি দেব। আমার হাতে আজ এখানে প্রাণ দিতে হবে তোকে। রামপ্রসাদ, তোর সামনে এক বড় বিপদ আসতে চলেছে, কিন্তু আমি তোকে রক্ষা করব কি করে বাবা? এই সাধক যে তোরই মতন আমার এক ভক্ত, ওর সাধনায় বিঘ্ন ঘটিয়ে তুই ওকে রুষ্ট করেছিস। এর প্রতিকার তোকেই বের করতে হবে। ওনাকে ক্ষমা করে দিন। সুদূর কুমারহট্ট থেকে উনি এসেছেন ওনার গুরুদেবের খোঁজ করতে। আগে কৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয় আমার গুরুদেব, উনি আমাকে আসতে বলেছিলেন এই স্থানে। আমি এখানে এসেছি মায়ের সাধনা করে মায়ের দর্শন লাভের আশায়। তুই করবি মায়ের সাধনা? জানিস মায়ের সাধনা করতে গেলে কত ত্যাগ, কত কঠিন পরিশ্রম করতে হয়। নিজের ঘর, নিজের পরিবার, এমনকি সন্তানকে জলাঞ্জলি দিয়ে দিতে হয়। পারবি তুই সেসব করতে পারবি? কি হলো, চুপ করে গেলি কেন? পারবি তো সব ত্যাগ করতে? না, পারবো না। আমার পরিবার, আমার সন্তানকে আমি জলাঞ্জলি দিতে পারবো না। তাহলে কিসের সাধনা করতে এসেছিস তুই এখানে? তুই কোনোদিনও মায়ের দেখা পাবি না। না, আমি আপনার কথা মানি না। কে বলে যে মায়ের দেখা পেতে গেলে সংসার ত্যাগ করতে হয়? সংসারে থেকে মায়ের সাধনা? সংসারে থেকেও মাকে লাভ করা যায়, আমার গুরুদেব আমাকে তাই বলেছেন এবং আমি তাই মনে প্রাণে বিশ্বাস করি। রামপ্রসাদ, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।